প্রশ্ন 11 কি বলা আছে যদি z1, z2, ডট ডট z10 বিলংস টু কমপ্লেক্স নাম্বার। তার মানে এই z1, z2, z3 আপ টু z10 পর্যন্ত এই সংখ্যাগুলো যদি জটিল সংখ্যা হয় তবে দেখাও যে প্রথম প্রমাণটায় কি বলা আছে মডুলাস z1 প্লাস z2 লেস দ্যান অর ইকুয়াল মডুলাস z1 প্লাস মডুলাস z2। দ্বিতীয় প্রমাণের ক্ষেত্রে কি বলা আছে মডুলাস z1 প্লাস z2 প্লাস z3 লেস দ্যান অর ইকুয়াল মডুলাস z1 প্লাস মডুলাস z2 প্লাস মডুলাস z3। বিষয়টা আর একটু ক্লিয়ার করি। ধরুন এইখানে দুইটা জটিল সংখ্যা, একটা হচ্ছে z1 আর একটা হচ্ছে z2, এই দুটা জটিল সংখ্যা। তাহলে এই দুটা জটিল সংখ্যা যোগ করলে যোগফলটা কি হবে z1 প্লাস z2। এই যোগফলকে আমরা কি করব জটিল সংখ্যার যোগফলটাকে মডুলাস করব। সেই মডুলাসের মান অর্থাৎ এই মানটা এখানে একটা মান আসবে মডুলাস করলে, এই মানটা ছোট হবে। কার থেকে ছোট হবে? এই যে z1 এবং z2 এর আলাদা মডুলাস করলে অর্থাৎ z1 এর মডুলাস প্লাস z2 এর মডুলাস, এই আলাদা মডুলাস করে যোগ করলে যে যোগফলটা আসবে এই দুইটা যোগফলের মানটা এই যে এই মানটার থেকে কি হবে এই মানটার থেকে বড় হবে। কোনটা বড় হবে? এই যে এইটা বড় হবে, এটা বড় হবে, এটা কি হবে ছোট হবে, অথবা দুইটা সমানও হতে পারে। এটা হচ্ছে আমার প্রমাণ করতে বলছে। এখন এটা তো আমি দুইটা জটিল সংখ্যার ক্ষেত্রে বললাম। এখন যদি জটিল সংখ্যা তিনটা হয় সেক্ষেত্রে কি হবে? ধরুন z1, z2, z3 তিনটা জটিল সংখ্যা হইলে এখানে সেম প্রসেসই মডুলাস z1 প্লাস z2 প্লাস z3, তার মানে তিনটা যোগ করতে হবে। লেস দ্যান অর ইকুয়াল কি হবে z1 মডুলাস z1 প্লাস মডুলাস z2 প্লাস মডুলাস z3। যদি চারটা হয় তাহলে কি হতো মডুলাস z1 প্লাস z2 প্লাস z3 প্লাস z4 লেস দ্যান অর ইকুয়াল মডুলাস z1 মডুলাস z2 মডুলাস z3 প্লাস মডুলাস z4, এরকম হতো। ঠিক আছে, তার মানে আমরা যদি প্রথম প্রমাণটা করতে পারি এক নম্বর প্রমাণটা, সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় প্রমাণটা খুবই ইজি। তাহলে দেখুন আমরা প্রথম প্রমাণের ক্ষেত্রে সলিউশনটা দেখি। তাহলে এখানে কি বলা আছে মডুলাস z স্কয়ার সমান কি মডুলাস z স্কয়ার সমান z ইন্টু z বার, তারপরে আছে কি z1 প্লাস z2 হোল বার ইকুয়াল z1 বার প্লাস z2 বার, এগুলো কিন্তু সূত্র। তারপরে কি আছে z1 z2 বার তার উপরে কি হোল বার, এটাকে কি লিখতে পারি আমরা ইকুয়াল z1 বার ইন্টু z2, তারপরে z প্লাস z বার সমান 2 রিয়াল পার্ট অফ z লেস দ্যান অর ইকুয়াল 2 ইন্টু মডুলাস z। তারপরে আছে কি z1 এবং z2 মডুলাস ইকুয়াল, এটাকে আলাদা আলাদা লেখা যায় মডুলাস z1 z2, এবং মডুলাস z ইকুয়াল কি মডুলাস z বার মডুলাস আর কি z বারের উপরে যে মডুলাস দিলে যে কথা আর শুধু z এর উপরে মডুলাস একই কথা। তার মানে এইগুলা কিন্তু আমার সূত্র হিসাবে জানতে হবে। এখন এত কিছু সূত্র হিসেবে মনে রাখাটা তো কঠিন ব্যাপার, একটু যদি ইজি করে দেই তাহলে জিনিসগুলো খুব ইজিলি মনে থাকার কথা। দেখুন বাস্তবিক জটিল সংখ্যা দিয়ে যদি জিনিসটা প্রুভ করতে পারি তাহলে কিন্তু আমার এই সম্পর্কগুলো ইজিলি মনে রাখা যাবে। তাহলে ফার্স্টে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা কি মডুলাস z স্কয়ার সমান z ইন্টু z বার, এটা। তাহলে দেখি আমরা একটু প্রুভ করে যে আসলে এটা হয় কিনা। ধরুন z একটা জটিল সংখ্যা আমি ধরে নিলাম z সমান 1 প্লাস i। তাহলে জটিল সংখ্যা যদি 1 প্লাস i হয় তাহলে এর অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে? তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? z বার দ্বারা। তাহলে z বার কি হবে? z বার সমান 1 মাইনাস i। তাহলে প্রথমে আমার কি আছে মডুলাস z হোল স্কয়ার। তাহলে আগে আমি মডুলাস জেডটা বের করি। তাহলে মডুলাস জেডটা কি হবে রুট ওভার বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার। তাহলে কাল্পনিক অংশে i এর সাথে কি আছে 1।
এখন এটাকে ক্যালকুলেশন করলে মডুলার জেড এর মান কত আসে √2। এখন এখানে সম্পর্কে তো আমার কি আছে মডুলার জেড স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার করতে হবে, তাহলে মডুলার জেড স্কোয়ার ইকুয়াল √2 স্কোয়ার, রুট এবং স্কোয়ারে কাটা যাবে শুধু থাকবে 2, তার মানে মডুলার জেড স্কোয়ারের মান কত আসলো শুধু 2 আসলো। এরপরে আমাদের কি আছে এটা ইকুয়াল কি আছে জেড ইন্টু জেড বার, তাহলে দেখি জেড ইন্টু জেড বারের মান 2 আসে কিনা, তাহলে জেড ইন্টু জেড বার, তাহলে জেড কত 1 প্লাস আই ইন্টু জেড বার কত 1 মাইনাস আই, তাহলে দেখুন অনকে এ ধরি আইকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, তাহলে 1 মাইনাস জটিল সংখ্যায় আই স্কোয়ারের মান কত -1, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে 1 প্লাস 1 মানে হচ্ছে 2। দেখুন তাহলে জেড বার ইন্টু জেড এর মান কত আসছে, এর মান কিন্তু আমার 2 আসছে, এবং এখানে মডুলার জেড স্কোয়ারের মান কত ছিল 2, তাহলে দেখুন মডুলার জেড স্কোয়ারের মান 2 এবং জেড ইন্টু জেড বারের মান কত আসছে 2 আসছে, সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমরা মডুলার জেড স্কোয়ার ইকুয়াল জেড ইন্টু জেড বার লিখতে পারি। তাহলে আমরা এই প্রথম সম্পর্কটা এইখানে আমরা যে প্রথম সম্পর্কটা যেভাবে প্রমাণ করেছি এইভাবে কিন্তু এখানে পরবর্তী যে সম্পর্কগুলো আছে যেটা আমাদের প্রমাণের ক্ষেত্রে কাজে লাগবে সেই সম্পর্কগুলো প্রত্যেকটাই কিন্তু প্রমাণ করা যায়। আর এইটা আমি কেন দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এই প্রত্যেকটা সম্পর্ক বা সূত্র কিন্তু আপনি চাইলে এরকম বাস্তবিক জটিল সংখ্যা ধরে তারপরে ক্যালকুলেশন করে প্রুভ করতে পারেন। তাহলে সূত্রগুলো যদি আপনি আপনার মগজে এরকম প্রমাণ আকারে চিন্তা করে যদি মুখস্থ করার ট্রাই করেন তাহলে জিনিসগুলো ইজিলি মনে থাকবে। যাই হোক, তাহলে আমাদের প্রথম প্রশ্ন 11 প্রথম যে প্রমাণটা ছিল সেই প্রমাণটায় চলে যায়। তো তাহলে আমাদের প্রথম প্রমাণটা ছিল এরকমের যে মডুলাস z1 প্লাস z2 লেস দ্যান অর ইকুয়াল মডুলাস z1 প্লাস মডুলাস z2। তাহলে আমরা এই অসমতার যে বামপক্ষে যে টার্মটা ছিল এই টার্মটা নিয়ে কাজ করব। দেখুন সুতরাং মডুলাস z1 প্লাস z2 স্কোয়ার, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে কিন্তু আমরা লিখতে পারি z1 প্লাস z2 ইন্টু z1 প্লাস z2 হোল বার। তাহলে এই যে লাইনটা লিখলাম এটা আসলে কোন সূত্রের আঙ্গুলকে লিখলাম সেটা আমাকে একটু বুঝতে হবে। একটু খেয়াল করুন, আমরা কিন্তু প্রথম সূত্রেই দেখেছিলাম যে মডুলার জেড স্কোয়ার সমান জেড ইন্টু জেড বার, এই যে এরকম একটা সূত্র দেখেছিলাম। তাহলে এইখানে যদি আমি z1 প্লাস z2কে জেড চিন্তা করি তাহলে কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে আমাদের জেড চিন্তা করলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি z1 প্লাস z2 ইন্টু z1 প্লাস z2 হোল বার লিখতে পারি। তো তারপরে ইকুয়াল z1 প্লাস z2, এখন এইটাকে কিন্তু হোল মডুল মানে হোল বার যদি থাকে তাহলে সেটাকে কিন্তু সূত্র অনুযায়ী আলাদা আলাদা করে লেখা যায়, এই যে এই দ্বিতীয় সূত্র অনুসারে। তাহলে z1 বার প্লাস z2 বার। এরপরে আমার কাজ কি, এরপরে আমার কাজ হচ্ছে এই z1 দ্বারা হচ্ছে এই দুইটাকে গুণ করা, তাহলে সেক্ষেত্রে কি আসবে z1 ইন্টু z1 বার প্লাস z1 ইন্টু z2 বার, তারপরে প্লাস z2 দ্বারা যদি দুইটাকে গুণ করি তাহলে কি আসবে z1 বার ইন্টু z2, তারপরে প্লাস z2 ইন্টু z2 বার। এই যে এরকমের চারটা পদ আসবে যদি গুণ করি। এরপরের লাইনে আমরা কি করতে পারি, এরপরের লাইনে যে কাজটা করতে পারি একই জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যা যদি গুণ আকারে থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি এভাবে z1 মডুলাস z1 স্কোয়ার, অর্থাৎ ওই জটিল সংখ্যার মডুলাসের স্কোয়ার লিখতে পারি। এটা কিভাবে লিখলাম, এটা কিন্তু আমরা হচ্ছে এই যে প্রথম সূত্র অনুসারে লিখতে পারি। দেখুন জেড ইন্টু জেড বার, জেড ইন্টু জেড বার এটাকে কি লিখেছি মডুলাস জেড স্কোয়ার। তাহলে এখানে আমার কি আছে z1 ইন্টু z1 বার,
তাহলে এটা কি লেখা যায়, মডুলার জেড অন স্কোয়ার, তারপরে প্লাস জেড অন ইন্টু জেড টু বার প্লাস জেড অন বার জেড ইন্টু জেড টু, তারপরে প্লাস এখানেও কিন্তু দেখুন জেড টু ইন্টু জেড টু বার, তাহলে একই সংখ্যার জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যা সেটা কি গুণ আকারে আছে, তাহলে এটা মডুলাস আকারে লেখা যায় কিভাবে, মডুলার জেড টু স্কোয়ার। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে আমার সিরে কোন পর্যন্ত, এই যে এই লাইন পর্যন্ত আমরা কিন্তু ক্লিয়ার করেছি। তাহলে দেখুন মডুলার জেড অন স্কোয়ার প্লাস জেড অন ইন্টু জেড টু বার প্লাস জেড অন বার ইন্টু জেড টু প্লাস মডুলার জেড টু স্কোয়ার। তো তারপরে এই যে জেড অন মডুলার জেড অন স্কোয়ার আর মডুলার জেড টু স্কোয়ার আমরা সামনে নিয়ে আসলাম, তারপরে প্লাস জেড অন ইন্টু জেড টু বার প্লাস, এখন এইখানে কিন্তু আমরা এই জেড অন বার ইন্টু জেড টু এটাকে কি লিখতে পারি, জেড অন ইন্টু জেড টু বার তার উপরে হোল বার। এটা কিন্তু ডিরেক্ট একটা সূত্র আছে যেটা আমরা কিন্তু প্রথমেই লিখেছিলাম, ঠিক আছে, এই যে এই সূত্র অনুসারে। আর এখানে যদি দেখি তাহলে এই যে এই সূত্রটা, ঠিক আছে। তাহলে আমরা এই জেড অন বার ইন্টু জেড টু বারকে কি লিখতে পারি, জেড অন ইন্টু জেড টু বার তার উপরে হোল বার। তো তারপরে তাহলে এই যে এইটুকু আমরা পেয়েছি কাকে ক্যালকুলেশন করে, মডুলার জেড অন প্লাস জেড টু স্কোয়ার। তাহলে মডুলার জেড অন প্লাস জেড টু স্কোয়ার ইকুয়াল মডুলার জেড অন স্কোয়ার প্লাস মডুলার জেড টু স্কোয়ার প্লাস, এখন দেখুন এইখানে এই টার্মটা অর্থাৎ এই টার্ম প্লাস এই টার্ম, এই দুইটা টার্ম মিলে কি লিখতে পারি, প্লাস টু রিয়াল পার্ট অফ জেড অন ইন্টু জেড টু বার। একটু খেয়াল করি আমরা, জেড প্লাস জেড বার ইকুয়াল কি লেখা যায়, টু রিয়াল পার্ট অফ জেড। তাহলে এইখানে আমার জেড বলতে কি, এইখানে আমার জেড বলতে কিন্তু এই যে টোটাল অংশটুকু। তাহলে দেখুন জেড প্লাস জেডের উপরে বার, তাহলে কি লেখা যায়, টু রিয়াল পার্ট অফ জেড। তাহলে জেড বলতে কি, জেড অন ইন্টু জেড বার। তো তারপরে বা মডুলাস জেড অন প্লাস জেড টু স্কোয়ার। এখন এইখানে একটু খেয়াল করি, এইখানে দেখুন এখানে কিন্তু আমরা ইকুয়ালের পরিবর্তে কি নিয়ে এসেছি, লেস দ্যান অর ইকুয়াল, অর্থাৎ অসমতাটা নিয়ে এসেছি। তাহলে এখানে মডুলার জেড অন স্কোয়ার প্লাস মডুলার জেড টু স্কোয়ার, এই দুইটা পদ কিন্তু ঠিকই আছে, এটাও ঠিক আছে বাম পক্ষে যেটা ছিল, কিন্তু চেঞ্জ করেছি কোনটা, চেঞ্জ করেছি কিন্তু এই টু রিয়াল পার্ট অফ জেড অন ইন্টু জেড টু বার। এটার পরিবর্তে আমরা কি লিখেছি, টু মডুলার জেড অন ইন্টু জেড টু বার। এখন এইটা আনার ফলে আমার সমতাটা অসমতা হয়ে গেল। তাহলে দেখুন কেন, সূত্রে আছে জেড প্লাস জেড বার হচ্ছে টু রিয়াল পার্ট অফ জেড। এখন এই টু রিয়াল পার্ট অফ জেডের পরিবর্তে যদি আমরা টু মডুলার জেড লিখি, তাহলে এই টু রিয়াল পার্ট অফ জেডের এই টু ইন্টু মডুলার জেড এটা সমানও হতে পারে, অথবা টু রিয়াল পার্ট অফ জেডের থেকে এই যে টু রিয়াল পার্ট অফ জেড এটা ছোট হতে পারে আর কি। তাহলে বড় হবে কি, বড় হবে কোনটা, টু ইন্টু মডুলার জেড। এই কারণে এই সূত্র ধরে এখানে কিন্তু আমরা অসমতাটা নিয়ে আসতে পারি, কারণ এই মানটা যদি সমান হয়, এই মানটা যদি সমান হয় তাহলে ইকুয়াল থাকবে, এই মানটা আর এই মানটা যদি সমান হয় তাহলে ইকুয়াল থাকবে। আর যদি এই মানটার থেকে এই মানটা যদি বড় হয় তাহলে কি আর ইকুয়াল থাকবে, ইকুয়াল থাকবে না। কারণ এইখানে দেখুন জেড অন প্লাস জেড টু স্কোয়ার ইকুয়াল কি, মডুলার জেড অন স্কোয়ার প্লাস মডুলার জেড টু স্কোয়ার প্লাস টু রিয়াল পার্ট অফ জেড অন ইন্টু জেড টু বার। তাহলে এটা কিন্তু আমরা ইকুয়াল ছিল, কেন ইকুয়াল ছিল, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষও যে মান ডান পক্ষও সে মানই। কিন্তু হুট করে আমরা এখানে কি নিয়ে আসলাম, টু ইন্টু মডুলার জেড অন ইন্টু জেড টু বার, এটা সূত্র অনুসারে নিয়ে আসলাম, হুট করে না, সূত্র অনুসারে। কিন্তু সূত্রে বলা ছিল যে টু রিয়াল পার্ট অফ জেড, এইটার থেকে এই টু ইন্টু মডুলার জেড বড় অথবা সমান হতে পারে, বড় অথবা কি সমান হতে পারে, সমান হলে ইকুয়াল হবে, আর বড় হলে এই টার্মটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। যার কারণে আমরা কি লিখেছি, মডুলার জেড অন প্লাস জেড টু স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল মডুলার জেড অন স্কোয়ার প্লাস মডুলার জেড টু স্কোয়ার প্লাস টু ইন্টু মডুলার জেড অন ইন্টু জেড টু বার।
তো তারপরে বা মডুলার z1 প্লাস z2 স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল মডুলার z1 স্কোয়ার প্লাস মডুলার z2 স্কোয়ার প্লাস 2 ইন্টু মডুলার z1 ইন্টু মডুলার z2 বার। তাহলে এইখানে কিন্তু আমার পূর্ববর্তী যে লাইনটা ছিল একটু খেয়াল করি, আগের লাইনটা ছিল কিন্তু এইখানে 2 ইন্টু মডুলার z1 ইন্টু z2 বার। এটাকে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি কোন সূত্র অনুসারে? এই যে এই সূত্র অনুসারে, মডুলার z1 ইন্টু z2 সমান কি মডুলার z1 ইন্টু মডুলার z2, সেই সূত্র অনুসারে আমরা এটাকে কিন্তু আলাদা করেছি। তো তারপরের লাইনে হচ্ছে মডুলার z1 প্লাস z2 স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল মডুলার z1 স্কোয়ার প্লাস মডুলার z2 স্কোয়ার প্লাস 2 ইন্টু মডুলার z1 ইন্টু মডুলার z2। তাহলে z2 বার গেল কোথায়? কারণ এই মডুলার z2 বার যে কথা মডুলার z2 একই কথা। কেন? সেটার একটা সূত্র আছে আমার, সেটা কি মডুলার z ইকুয়াল মডুলার z বার, একই কথা। তাহলে এখানে আমার মডুলার z2 বার ছিল, তাহলে সেটার পরিবর্তে আমরা কি লিখতে পারি মডুলার z2। তো তারপরে বা মডুলার z1 প্লাস z2 স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল। এখন দেখুন এই মডুলার z1কে আমরা যদি a ধরি, মডুলার z2কে যদি b ধরি, তাহলে দেখুন কি দাঁড়ায় a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার। তো তাহলে বা এখন এই অসমতার উভয় পক্ষ থেকে পাওয়ারকে ক্যান্সেল করলে আমাদের থাকবে হচ্ছে মডুলার z1 প্লাস z2 লেস দ্যান অর ইকুয়াল মডুলার z1 প্লাস মডুলার z2। এটাই কিন্তু আমার প্রশ্ন 11-র 1-এ প্রমাণ করতে বলছে, সুতরাং প্রমাণিত বা দেখানো হলো। দ্বিতীয় প্রমাণের ক্ষেত্রে যে কাজটা করতে বলছে এটা কিন্তু আমরা দুইটা জটিল সংখ্যার ক্ষেত্রে আমরা এই প্রমাণটা করলাম। দ্বিতীয় প্রমাণটা ছিল তিনটা জটিল সংখ্যার ক্ষেত্রে। তাহলে অনুরূপভাবে তিনটা জটিল সংখ্যা যদি হয় তাহলে অনুরূপভাবে দেখানো যায় যে মডুলার z1 প্লাস z2 প্লাস z3 ইকুয়াল মডুলার z1 প্লাস z2 প্লাস z3 ব্র্যাকেট দিয়ে লেস দ্যান অর ইকুয়াল মডুলার z1 প্লাস মডুলার z2 প্লাস z3। এখন এইখানে অনেকের একটু বুঝতে অসুবিধা হতে পারে। এইখানে ব্যাপারটা হচ্ছে কি আমি একটু ক্লিয়ার করি। এইখানে এই z1কে আমরা কি ধরেছি z1, আর z2 প্লাস z3কে এটাকে আমরা z2 ধরে নিয়েছি। দুইটা নিয়ে যেহেতু আমরা এখানে প্রুভ করেছি সেই এইটার অনুরূপে এই জিনিসটাকে আমরা লিখতে চাচ্ছি, যার কারণে আমরা এই z1কে z1 ধরেছি আর z2 প্লাস z3কে z2 ধরেছি। তাহলে এই সূত্র অনুসারে যদি আমরা এই প্রমাণ অনুসারে যদি আমরা লিখি তাহলে এটাকে কি লেখা যায় লেস দ্যান অর ইকুয়াল মডুলার z1 প্লাস z2। তাহলে z2 কি মডুলার z2 বলতে হচ্ছে মডুলার z2 প্লাস z3। তো তারপরে বা মডুলার z1 প্লাস z2 প্লাস z3 লেস দ্যান অর ইকুয়াল। তাহলে এইখানে দেখুন মডুলার z1 প্লাস, তাহলে দুইটা মডুলাস যোগ আকারে যদি থাকে তাহলে সেটা আলাদা আলাদাভাবে লেখা যায় এই 1 নং প্রমাণ অনুসারে। তাহলে দেখুন মডুলার z2 প্লাস মডুলার z2 প্লাস z3 এটাকে কি লেখা যায় মডুলাস z2 প্লাস মডুলার z3। সুতরাং মডুলার z1 প্লাস z2 প্লাস z3 লেস দ্যান অর ইকুয়াল মডুলার z1 প্লাস মডুলার z2 প্লাস মডুলার z3 দেখানো হলো। তাহলে প্রশ্ন 11-র 1 এবং 2 আশা করি ক্লিয়ার। কেননা প্রশ্ন 1 যদি আমি ভালোভাবে বুঝতে পারি, প্রশ্নের 11-র 1 যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে প্রশ্ন 2টার প্রমাণটা কিন্তু প্রশ্ন 1-এর নিয়ম অনুসারে বা অনুরূপভাবে আমরা করেছি।